মেয়েদের জীবনে কোনো বন্ধের দিন থাকতে নেই। তাদের জীবনে কোনো শুক্র শনিবার থাকবে না, কোনো অকেশন থাকবে না, তাদের ভালো লাগা খারাপ লাগা এগুলো থাকবে না। তোমার যাই হোক না কেন, তোমার যে প্রতিদিনের যে সাংসারিক যে কাজগুলো থাকবে সেটা তোমার ইচ্ছা হোক আর নাই হোক, ভালো লাগুক আর নাই লাগুক, সুস্থ থাকো আর অসুস্থ থাকো, করতেই হবে। যাই হোক, সকাল সকাল রান্নাটা সেরে ফেললাম। আমার টোনাটুনি এসে বসে পড়ল। তো হচ্ছে কি, আমি ওদের জন্য চেষ্টা করি কিছু করার, কিন্তু আমি জানি না আমার রান্না কি খারাপ। আমার বাচ্চারা না কিচ্ছু খেতে চায় না। তো সকালের খাওয়ার জন্য রুটি করে ফেললাম, ভাত করলাম। তারপর আমার মেয়ে খুব চিকেন খেতে পছন্দ করে। তো দেখা যাচ্ছে প্রতিদিন আর কিছু রান্না করি আর না করি, চেষ্টা করি প্রতিদিন চিকেন রান্না করার জন্য, যেহেতু আমার মেয়ে কোনো মাংস খাবার ছাড়া অন্য কোনো খাবার খেতে চায় না, সে মাংস খেতে খুব পছন্দ করে, যার জন্য চেষ্টা করি প্রতিদিন মাংস রান্না করতে। আর ছেলে, ওর কিছুই ভালো লাগে না খেতে, তবে তার মধ্যে একটু সে ডাল চচ্চড়িটা পছন্দ করে। তো যাই হোক, সবার পরিবারের সবার কথা ভেবে আজকে যেহেতু শুক্রবার, সবাই বাসায় থাকবে, আর আমার বাসার যে মেড ও শুটকি খেতে পছন্দ করে খুব। আমি চেষ্টা করি যে ও যে খাবারগুলো পছন্দ করে ওর পছন্দ অনুযায়ী খাবার রান্না করতে, যাতে ও তৃপ্তি নিয়ে খেতে পারে। তো হচ্ছে মানে শুটকিটা খুব বেশি পছন্দ করে। যদিও আমিও শুটকি খুব পছন্দ করি, তো এই জন্য মানে শুক্রবার আর শনিবার এই দুইটা দিন আমি শুটকি রান্না করবই করব। দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে সে খুব কিন্তু হাসতেছে, কারণ খুশি দেখে সে খুব খুশি হয়েছে আমি খুশি রান্না করে মানে শুটকি রান্না করেছি, এটা দেখে সে খুব খুশি। যাই হোক, তো একটু সাজিনা রান্না করলাম সরিষা বাটা দিয়ে, আর রুটির সাথে খাওয়ার জন্য আলু ফুলকপি দিয়ে একটা ডালনা করলাম। তারপর ওর জন্য শুটকি করলাম। আমার ছেলে এই যে চচ্চড়ির বাটিটা নিয়ে দেখছে, কারণ সে ডাল চচ্চড়িটা খেতে খুব পছন্দ করে, যদিও এই খাবারটার নাম সে জানে না। আর একটু করলা ভাজি করলাম। তারপর ডিম, সেটা তো মাস্ট, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম থাকবেই। ডিম করলাম, মুরগির ঝোল করলাম, আর ভাত করলাম, কারণ আমি জানি না যে ওরা ভাত খাবে না রুটি খাবে। তো এই জন্য আমি দুইটাই করে নিলাম, যার যে খাবারটা পছন্দ হবে সে খেয়ে নেবে। আর আমার বাসার যে মেয়ে, সে তো খুশি, মানে শুটকি দেখে সে মহা খুশি। তো আমি বললাম যে ঠিক আছে, হাতটা তুমি ধুয়ে আসো, আগে খেয়ে নাও, খেয়ে তারপরে বাসার সব কাজ করবা, কারণ পেট ঠান্ডা তো পৃথিবী ঠান্ডা। তো সকাল থেকে উঠে আগে আমি সব পরিবারের সবার কথাই চিন্তা করি, নিজের কথাটা না ভেবে। যদিও দেশের গুণীজনরা বা শিক্ষিত সমাজ সবসময় বলে নিজেকে ভালোবাসুন, হ্যাঁ, নিজে ভালো থাকুন, তারপরে পরিবারের সবার কথা চিন্তা করবেন বা ভাববেন। কিন্তু আমি কেন যেন এই কাজটা পারি না। আমি ভাবি আমার পরিবারের, আমার স্বামী, আমার বাচ্চারা ভালো থাকলে আমি ভালো থাকবো। তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যেই প্রতিদিন, সেটা কোনো অকেশন হোক কিংবা শুক্র শনিবার হোক, হরতাল হোক কিংবা বন্ধের দিন হোক, আমি প্রতিদিন সকাল সকাল উঠে আমি চেষ্টা করি ওদের পছন্দ, যার যেরকম খাবার পছন্দ তার তেমন পছন্দ অনুযায়ী খাবার তৈরি করে তারপর ওদের সবাইকে ডেকে তুলি। ডেকে তোলার পর তারপর ওদের ফ্রেশ করে ওদের খাওয়াটা শেষ করে তারপর আমি আর কি খেতে বসি। আমি যেন কেন পারি না, নিজেকে ভালোবাসতে পারি না। আমার সমস্ত ভালোবাসাগুলো হচ্ছে আমার পরিবারের জন্য। আমি সবসময় চেষ্টা করি ওদের ভালো রাখতে, কিন্তু আমি জানি না যে ওরা এই কথাটা ফিল করে কি না, বা ওরা আমাকে বোঝে কি না, বা ওরা আমার উপরে খুশি কি না। কিন্তু ওরা ভালো থাকলে আমি ভালো থাকবো, এটা আমি বিশ্বাস করি। এই জন্য আমি আমার সমস্ত সময়টা চেষ্টা করি